গল টেস্টের খবর। চতুর্থ দিনে বাংলাদেশের দাপট। নাইমের 5-এর পর 50 হাঁকালেন সাদমান। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে লিড পেরিয়েছে 150 রানে। 4 উইকেটে 368 রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে দ্রুত ব্যবধান কমাতে থাকে শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া এবং কুশল মেন্ডিসকে বেশিক্ষণ টিকতে দেননি টাইগার বোলাররা। তবে মিলান রত্নায়েকের সঙ্গে জুটি বাঁধেন কামিন্দু মেন্ডিস। 50-র পর সেঞ্চুরির দিকে এগোতে থাকেন কামিন্দু। ব্যক্তিগত 87 রানে তাকে থামিয়ে গলার কাঁটা দূর করেন নাইম। 5 উইকেট শিকার করে তুলে দেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ 5-আর। লঙ্কানদের 485 রানে অল আউট করে প্রথম ইনিংসে 10 রানের লিড ধরে রাখে টাইগাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ওই লিড বড় করতে থাকেন সফররতরা। এদিনও ব্যর্থ হন, বিজয় করেন মাত্র 4 রান। মমিনুলের ব্যাটে আসে 14 রান, তবে এক প্রান্তে 50 তুলে নেন সাদমান। প্যাভিলিয়নের ফেরার আগে 76 রানের দারুণ ইনিংস খেলেন এই ওপেনার। 50-র পথে আছেন অধিনায়ক শান্ত। Will run away for 4. That stayed down. That has to be. It is. Milan. This time finds the outside edge. It's going to run away to the boundary. এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 150 ঊর্ধ্ব একটা লিড বাংলাদেশ নিয়েছে গল টেস্টে এবং শুরু থেকে বাংলাদেশ এই দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করছে তাতে একটা ধারণা দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের মধ্যে যে আসলে ফলাফলের খোঁজ করা যায় কিনা গলে। কারণ হচ্ছে যদি একটা বড় স্কোর অর্থ আগামীকালকের যে সকালের সেশনটা রয়েছে লাঞ্চের আগ পর্যন্ত যদি বাংলাদেশ ব্যাট করতে পারে 300 কিংবা 250-300 রানের একটা যদি সংগ্রহ বাংলাদেশ দাঁড় করতে পারে তাদের স্কোর বোর্ডে, সেটা যদি 2 সেশনের জন্য লঙ্কানদের হাতে ছেড়ে দেওয়া যায় এবং কি একটা রিস্ক যদি নেওয়া যায় সেক্ষেত্রে হয়তো ফলাফলের একটা সম্ভাবনা তৈরি হতেও পারে। কারণ পঞ্চম দিনে এসে উইকেট কিন্তু অনেকটাই ভেঙেছে, টার্ন করছে। আমরা শ্রীলঙ্কান স্পিনারদের দেখছি আনা ইভেন বাউন্সও হচ্ছে উইকেটে। সেই জায়গা থেকে 2 ইনিংসে চেষ্টা করে দেখতে পারে বাংলাদেশের বোলাররা কতটুকু তাদেরকে অল আউট করতে পারে কিনা। গলে কিন্তু এরকম এর আগেও রেকর্ড রয়েছে, এরকম 2 সেশন কিংবা 1 সেশনেও প্রায় 8-10 উইকেট পড়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ যদি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এখন হচ্ছে বড় স্কোর দাঁড় করানো শেষ এই সময়টাতে। কারণ কালকের দিনে আসলে সকালেও একটু বোলারদের পক্ষেই কথা বলবে এবং কি বলা চলে যে এখন পর্যন্ত অনেক খানিকটা বোলিং উইকেটেই ধীরে ধীরে পরিণত হয়েছে। বলতে হয় সাদমান ইসলামের কথা, দারুণ খেলছিলেন যদিও তিনি আউট হয়ে ফিরেছেন 76 রান করে। পাশাপাশি যদি বলি যে নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, এখন পর্যন্ত উইকেটে রয়েছেন 50-র কাছাকাছি একটা অবস্থায় রয়েছেন। মুশফিকুর রহিম আছেন তার সঙ্গে। তবে সবচেয়ে আক্ষেপের যে বিষয়টা, বারবার টিম ম্যানেজমেন্ট সুযোগ দেওয়ার পরেও এনামুল হক বিজয় যিনি প্রথম ইনিংসে ডাক মেরেছেন, এই ইনিংসে এসেও তার 2 অঙ্কের কোটাও আসলে স্পর্শ করতে পারেননি, যেই কারণে আসলে শুরুর দিকে আসলে বাংলাদেশ দলকে ধাক্কা খেতে হয়েছে দ্বিতীয় ইনিংসে এসে। তবে এখন 2 ব্যাটসম্যান যেভাবে ব্যাট করছে তাদেরকে লম্বা একটা ইনিংস খেলতে হবে, তবে সেটা অনেক বেশি বল না খেয়ে খেলতে হবে অবশ্যই, কারণ একটু স্ট্রাইক রেট বাড়িয়ে রানটা তুলতে হবে। তো আমার কাছে এই ছিল গল থেকে সবশেষ খবর। গল টেস্টের খবর জানছিলাম শ্রীলঙ্কা থেকে।